টানা ৮ বলে ৮ উইকেট, কি বিশ্ব রেকর্ড ঘটনা না? এক বোলার ৫ বলে ৫ উইকেট, বিশ্ব রেকর্ড ঘটনা। কিন্তু যখন আপনি জানবেন এই ৮ জনের ৭ জন হিট উইকেট হয়েছেন টানা ৭ বলে, অর্থাৎ স্ট্যাম্পে লাথি মেরে বা ইচ্ছাকৃতভাবে স্ট্যাম্পে পা দিয়ে ৭ জন টানা ৭ বল আউট হয়েছেন, আপনি চমকে উঠবেন। বিশ্ব ক্রিকেটে এই ঘটনা আমি কখনো শুনিনি। লজ্জার এই ঘটনা ঘটেছে বাংলাদেশ ক্রিকেটে। পাশে জায়গা ফাঁকা রেখেছি, ভিডিওটা একটু খেয়াল করেন। আমি এক এক করে ঘটনাটা বলছি, একটু মন দিয়ে শুনবেন। খুবই ভয়াবহ, আপত্তিকর, প্রশ্নবোধক এবং দেশের ক্রিকেট সিস্টেম কিংবা স্থানীয় পর্যায়ের ক্রিকেট নিয়ে ভয়াবহ প্রশ্ন তোলা এক ঘটনা। একটা একটা করে বলি। ঘটনা হচ্ছে আপনার চট্টগ্রামে একটা ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে টি-20, এবং সেই টি-20 টুর্নামেন্টটা ক্রিসেন্ট ক্লাব এবং বাকলিয়া একাদশ এই দুই দলের মধ্যে এরকম ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে। ৭ ব্যাটসম্যান স্ট্যাম্পে লাথি মেরে আউট হয়েছেন কিংবা হিট উইকেট হয়েছেন। টুর্নামেন্টটা অফিসিয়াল নাম হচ্ছে আপনার সিসিএস ট্যালেন্ট কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। ঘটনাটা হচ্ছে এরকম যে এক দলের এক প্লেয়ারকে নিয়ে, তার নাম ইভান, আপত্তি ছিল যে তার রেজিস্ট্রেশন আছে কিংবা নাই, এবং সেই রেজিস্ট্রেশন আছে বা নাই এটা নিয়ে খেলার শুরুতেই আপনার শুরুর ইনিংসে, প্রথম ইনিংসে হট্টগোল। তো ক্রিসেন্ট ক্লাব তারা প্রথমে ব্যাট করে কত ১০০, স্কোর কার্ডটা দেখে বলছি আমি, ১৬৯ করেছে। এর মধ্যে নীলাচল নামে এক ক্রিকেটার ৬৭ বলে ১০৭ করছে। ভেরি গুড ইনিংস, আমি দেখিনি, কিন্তু ৬৭ বলে ১০৭ অবশ্যই ভালো ইনিংস। তখন ইভান ফিল্ডিং করেছেন, কিন্তু ইভান যখন ব্যাটিং করতে নেমেছেন তখন হচ্ছে আপত্তি শুরু হয় এবং ইভানকে তার দলের কোচ উঠিয়ে নেন। তারপরে শুরু হয় খেলা। স্কোর কার্ড বলছে ৩ ওভার ৪ বল, ৩ ওভার ৫ বল, ৩ ওভার ৬ বল, অর্থাৎ চতুর্থ ওভারের শেষ ৩ বলে ৩ উইকেট। এরপর পঞ্চম ওভারের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম টানা ৫ বলে ৫ উইকেট, সবাই হিট উইকেট বা স্ট্যাম্পে লাথি মেরে পা দিয়ে স্ট্যাম্প ভেঙে আউট হয়েছে। হাবিবুল ইসলাম নামে এক বোলার, যার কথা বলছিলাম, ৫ বল করে ৫ উইকেট পেয়েছেন। ইনক্রেডিবল। এখন কথা হচ্ছে যে এই যে এক প্লেয়ারের নিবন্ধন নিয়ে এই ঘটনা, এই নিবন্ধনের যে জটিলতা থাকতেই পারে। কর্তৃপক্ষ, লিগ কমিটি, দুই দল, ক্যাপ্টেন্স, কোচেস তারা মিলে সুরাহা করবেন, কিন্তু ৭ জন ব্যাটসম্যান হিট উইকেট হয়ে স্ট্যাম্পে পা দিয়ে আউট হবেন, স্ট্যাম্প ভেঙে আউট হবেন, এটা হইল কোনো কিছু? ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল লেভেলে এই সংবাদটা যদি যায়, বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নিয়ে কী প্রশ্নটা উঠবে আপনি একবার চিন্তা করেন তো। এবং সেখানে আমার কাছে আম্পায়ার্সের রিপোর্টটা আছে, স্কোর কার্ডটা তো আপনারা দেখলেনই। আম্পায়ারদের রিপোর্টে বলা হচ্ছে ২ জন আম্পায়ার যারা ছিলেন, নাম কি কি, ইসমাইল হোসেন ফরহাদ এবং বাবলি আসাম, তারা বলছেন আবার টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা আবু সামা বিপ্লবের হস্তক্ষেপে প্রায় ১৫ মিনিট পরে খেলা পুনরায় শুরু হয়। ওই যে আগে যেটা বলেছিলাম যে খেলা নিয়ে বা ওই আনরেজিস্টার্ড প্লেয়ারের অভিযোগ নিয়ে একটা আলোচনা, হট্টগোল, গালিগালাজের ঘটনাও ঘটেছে। আম্পায়ার আবার বলছেন এখানে উল্লেখ্য যে খেলা শুরুর পূর্বে আমরা বাকলিয়া একাদশ, ওই যে ইভানের কথা বললাম যাকে নিয়ে কাণ্ড, তিনি বাকলিয়া একাদশের খেলোয়াড় তালিকা যাচাই বাছাই করি। আম্পায়াররা বাকলিয়া একাদশের খেলোয়াড় তালিকা যাচাই বাছাই করেছে। এতে উক্ত খেলোয়াড়ের রেজিস্ট্রেশন ফর্মটি নিয়মিত খেলোয়াড় রেজিস্ট্রেশন ফাইলের ভেতরে ছিল এবং উক্ত ফর্মটিতে টুর্নামেন্ট কমিটির সিল ও স্বাক্ষর ছিল। উক্ত খেলোয়াড় সম্পর্কে খেলা শুরুর পূর্বে আমাদের কোনো রকম তথ্য দেওয়া হয়নি। আম্পায়াররা বলেছেন এটা স্পিরিট অফ গেমের সুস্পষ্ট লঙ্ঘন, ব্যাটসম্যানরা ইচ্ছাকৃতভাবে ধরেন হিট উইকেট হয়েছে, আম্পায়াররা তাদের রিপোর্টে নিয়েছেন। আমার ইস্যুটা কে রেজিস্টার্ড ক্রিকেটার, কে নন রেজিস্টার্ড, কাকে নিয়ে কি সমস্যা, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আবারও বলছি, স্থানীয় কর্তৃপক্ষ, টুর্নামেন্ট কমিটি, দুই দল, ক্লাব, ক্যাপ্টেন্স, কোচেস তারা এটা সুরাহা করবে, নিয়মে যা আছে তাই হবে। আমার প্রশ্নটা হচ্ছে ৭ ব্যাটসম্যানের হিট উইকেট হওয়া, স্থানীয় পর্যায়ের ক্রিকেটের অবস্থাটা কোথায় গেছে? বাংলাদেশ ক্রিকেটের লোকাল পর্যায়ের ক্রিকেট নিয়ে আমরা এত কথা বলি, তাদের ক্রিকেট মানসিকতাটা আসলে কোথায় গেছে?
ক্রিকেটের গেম অফ স্পিরিট নিয়ে আমরা এত কথা বলি, 7 ব্যাটসম্যান সেই গেম অফ স্পিরিটের নামে, প্রতিবাদের নামে বা তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কোচ বলা হয়েছে, ওই যে আপনার চিটাগাংয়ের স্থানীয় দৈনিকগুলোতে সংবাদও হয়েছে, 3 তারিখের ঘটনা এটা, 3রা এপ্রিল 2026, যে তারা বলেছেন এটা তাদের প্রতিবাদ। 7 ব্যাটসম্যান টানা 7 বলে হিট উইকেট হয়ে প্রতিবাদ করলেন। সিরিয়াসলি আপনারা এই কাজটা করতে পারলেন? কে দোষী, কে নির্দোষ, কে ভালো, কে মন্দ, এই জাজমেন্ট আমার না, আমি সেই জাজমেন্টে যাবো না। আমি শুধু ঘটনাটা বলছি। এই ঘটনাটা পীড়াদায়ক, প্রশ্নবোধক, লজ্জাজনক, ন্যাক্কারজনক। এই ঘটনা বাংলাদেশ ক্রিকেট সিস্টেমকে বিরাট একটা প্রশ্নের মুখে ফেলে দিল। আমি বিসিবির কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা সুনির্দিষ্টভাবে ঘটনাগুলো যাচাই বাছাই করেন, তদন্ত করেন, কথা বলেন, কি হয়েছে আসলে, কেন হয়েছে, এই বিষয়গুলো খুঁজে বের করেন। আবারও বলছি, কে দোষী, কে নির্দোষ, কাকে সাসপেন্ড করা হবে, কাকে জরিমানা করা হবে, এটা আপনারা বুঝবেন। টুর্নামেন্টের বাইলস অনুযায়ী যা আছে সেটা হবে, প্লেইং কন্ডিশন হিসেবে যা যা আছে সে সব কিছু হবে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ভালো ঘটনা হয় নাই। এই ঘটনাটা কোনোভাবেই ক্রিকেটের ভাবমূর্তির সঙ্গে যায় না, ক্রিকেটের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। টোটাল ওয়ার্ল্ড ক্রিকেটের সিস্টেমে যে ন্যূনতম ক্রিকেটের ভাবমূর্তি আছে, এই 7 ব্যাটসম্যানের হিট উইকেটের ঘটনা, এটা প্রতিবাদ হইতে পারে না। আপনারা ম্যাচ জিতে প্রতিবাদ করতেন, কিন্তু টানা 7 ব্যাটসম্যান হিট উইকেট হবেন, টানা 7 ব্যাটসম্যান স্ট্যাম্পে পা দিয়ে ইচ্ছাকৃতভাবে সবার সামনে, মানুষ খেলা দেখছে। চট্টগ্রামের মতো বিভাগে যেখান থেকে সব নামি নামি প্লেয়ার বিভিন্ন সময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, যেখানে যে চট্টগ্রামের ক্রিকেটে দুর্দান্ত ঐতিহ্য রয়েছে, সেই চট্টগ্রামে একটা টি-20 টুর্নামেন্টে এরকম ভয়াবহ ন্যাক্কারজনক ঘটনা ঘটল। একজন সাধারণ ক্রিকেট সমর্থক বা ফ্যান হিসাবে এই ব্যাপারটা আমার মেনে নিতে প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি 3 তারিখ রাত্রে কিছু ফুটেজ পেয়েছি। 4 তারিখ যখন আমি এই আলোচনাটা করছি, সারাদিনের কাজকর্ম শেষে আসলে বসেছি, আরও আগেই হয়তো আবার করা উচিত ছিল আলোচনাটা, কিন্তু আমি বিসিবিকে আবারও অনুরোধ করব, ঠিক একই সঙ্গে চট্টগ্রামে যারা ক্রিকেট সংশ্লিষ্ট নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আপনারাও ব্যাপারটা সহজভাবে নেবেন না। এই ঘটনা ভবিষ্যতের জন্য বাজে রেফারেন্স হয়ে থাকবে যদি না আপনারা এটাকে সঠিকভাবে টেক কেয়ার করেন। আপনারা এই ব্যাপারটা নিয়ে কে কিভাবে দেখছেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। তবে একটা কথা বলে রাখি, এই যে জাতীয় দল, বিসিবি নির্বাচন, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হবে কি হবে না, অনেক আলোচনা আছে, প্রতিটা আলোচনাই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের লোকাল ক্রিকেটে কি হচ্ছে, স্থানীয় পর্যায়ে ক্রিকেটাররা কি শিখে বড় হচ্ছেন, কোচরা ক্রিকেটারদের কিভাবে বড় করছেন, কোন স্পিরিটে বড় করছেন, খেলা 4 ছক্কা আউট, এগুলো পাশে রেখেই এই ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে নজরে আনা জরুরি। ডিরেইলড বলে একটা শব্দ আছে, আপনারা অনেকেই জানেন। ট্রেন যখন লাইন থেকে বে লাইনে চলে যায়, সেটা অ্যাক্সিডেন্ট করে, ভয়াবহ দুর্ঘটনা হয়। এই ধরনের ঘটনা বাংলাদেশের ক্রিকেটের ডিরেইলড হয়ে যাওয়ার একটা সুস্পষ্ট ইঙ্গিত। এটা ভয় ধরানো ইঙ্গিত। এটা হবার কথা না, কিন্তু হয়েছে। এটা হওয়া উচিত না, কিন্তু হয়েছে। এটা হওয়া অনভিপ্রেত, কিন্তু হয়েছে। আর এই হওয়াটা যেন ভবিষ্যতের কোনো রেফারেন্স হিসেবে কাজ না করে। প্রতিবাদের নামে ক্রিকেট মাঠে ভুল সিদ্ধান্তের, ভুল কাজের, কিংবা যে কোনো বিষয়ে প্রশ্নবিদ্ধ কাজের প্রতিবাদের নামে টানা 7 ব্যাটসম্যানের হিট আউট হওয়া, 1 ওভারে 40, 50, 60, 70 রান দেওয়ার ঘটনাও বাংলাদেশ ক্রিকেটে ঘটেছে। আনফর্চুনেটলি এই ব্যাপারগুলো বারবারই ঠিক যেভাবে অ্যাড্রেস করা দরকার, ঠিক যেভাবে টেক কেয়ার করা দরকার, ঠিক যেভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার, প্রতিবারই তার কোনো কিছুই অলমোস্ট করা হয়নি। আশা করব সংশ্লিষ্ট যারা আছেন, প্রতিটা পক্ষ এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি ডিল করবেন। কেননা এটা বাংলাদেশ ক্রিকেটের মান সম্মানের প্রশ্ন, এটা চট্টগ্রাম বিভাগের ক্রিকেটের মান সম্মানের প্রশ্ন, যারা বাংলাদেশ ক্রিকেটকে দুহাত ভরে টপ ক্লাস প্লেয়ার দিয়েছে, যাদের ক্রিকেটিং, আবারও বলছি, যাদের ক্রিকেটের দুর্দান্ত ঐতিহ্য রয়েছে। চট্টগ্রাম ক্রিকেটের নামের সঙ্গে এই ঘটনা যায় না। সর্বোপরি বাংলাদেশ তো বটেই, পুরো গ্লোবাল ক্রিকেটেরই নামের সঙ্গে, ক্রিকেট নামটার সঙ্গে টানা 7 ব্যাটসম্যান হিট উইকেট হওয়া, টানা 8 বলে 8 উইকেট, ইচ্ছাকৃতভাবে 7 ব্যাটসম্যান হিট উইকেট হওয়া কোনোভাবেই যায় না, ম্যাচ করে না। এটা ক্রিকেট প্রেমী যে কোনো মানুষকে চিন্তায় ফেলতে বাধ্য, কষ্ট দিতে বাধ্য, সর্বোপরি প্রশ্ন তুলতে বাধ্য। বাংলাদেশের ক্রিকেট সিস্টেম লোকালি
ডোমেস্টিক ওয়েতে কিংবা সর্বোপরি ন্যাশনাল ওয়েতে সঠিকভাবে চলছে তো?